আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদেরকে যে বিষয়টি সম্পর্কে ধারণা দিতে চাই সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এখন যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এইটা টাইপ 2। আমরা গত তিনটা লেকচারে যে টপিকটা দেখেছিলাম সেটা ছিল টাইপ 1। টাইপ 1টা ছিল কিভাবে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, অর্থাৎ এখানে যে পদ্ধতিটা আছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর, আমরা আগের ক্লাসে করেছিলাম দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আজকে আমরা দেখব ঠিক তার উল্টাটা। এখানে ছিল যে কোনো, এখানে ছিল দশমিক, এখন এখানে দিয়েছি যে কোনো, এখানে দিয়েছি দশমিক। ক্লিয়ার? কিভাবে আমরা এটা করব দেখো, খুব ইজি একটা ফর্মুলা আছে, জাস্ট একটা লাইন একটু মুখস্থ করে নিবা তাহলে এনাফ, নট নেসেসারি অন্য কিছু প্রয়োজন নেই আমাদের। দেখো আমরা দেখলাম ভিত্তি টু দি পাওয়ার 0, ঠিক আছে, ইনটু, আমরা কিন্তু মাঝখান থেকে লেখা শুরু করবো সূত্রটা, আমরা ডানে বামে থেকে শুরু করবো না, আমরা মাঝখান থেকে শুরু করবো। কেন করবো এটা আমরা দেখাবো। ভিত্তি টু দি পাওয়ার 0 ইনটু ওই সংখ্যাটির নিজের একটা মান থাকে। আমরা শিখেছিলাম একটা সংখ্যাকে কখন পজিশনাল বলা হয়, তার একটা নিজের মান থাকে, একটা স্থানের মান থাকে, আর একটা তার ভিত্তি থাকে। ঠিক একইভাবে এখানে তার ভিত্তি ইউজ করছি, তার পাওয়ার 0 আর তার নিজের একটা মান থাকবে, সেই দুটাকে গুণ করব। আমরা আবার বাম দিকে যাব কেন আমরা একটু দেখি। ভিত্তি টু দি পাওয়ার 1, প্রথম ভিত্তিটা কত ছিল? ভিত্তি টু দি পাওয়ার 0, পরেরটা কত? ভিত্তি টু দি পাওয়ার 1। ঠিক একই ফর্মুলা আবার ওই সংখ্যাটির নিজের ব্র্যাকেটটা দিয়ে তারপরে আমরা লিখি, ভিত্তি টু দি পাওয়ার 1। ক্লিয়ার? তারপরে আমরা কি করব, আবার দিব ভিত্তি টু দি পাওয়ার 1 ছিল, এখন হবে 2 ইনটু তার নিজের মান, অর্থাৎ ওই সংখ্যাটার মান কত সেটা। ঠিক আছে, আমরা দেখো একটা সিকোয়েন্স আছে এখানে, প্রথমটা 0, তারপর একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, এভাবে আমাদের কি হইতে থাকবে, বাড়তে থাকবে। আমাদের যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা আমাদেরকে নিতে হবে। আচ্ছা, আমরা কেন মাঝখান থেকে শুরু করলাম এটা আমরা বলতে চাই। ঠিক আছে, তো আমরা বলতে চাইতেছি মাঝখান থেকে কেন শুরু করলাম, এর কারণ হলো আমরা গত লেকচারে দেখেছিলাম র্যাডিক্স পয়েন্ট বলতে একটা কথা ছিল। র্যাডিক্স পয়েন্ট, এই পয়েন্টটার কাছ থেকে ছিল পূর্ণাংশ আর ভগ্নাংশটাকে আলাদা করে, পূর্ণাংশ ডট ভগ্নাংশ, তাই তো? এখানে একটা র্যাডিক্স পয়েন্ট থাকে, যে কোনো সংখ্যাতেই এই দুটো অংশ থাকে যে কোনো সংখ্যার জন্য। তো তাহলে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, অর্থাৎ যে কোনো একটা সংখ্যাকে, এই সংখ্যার পূর্ণাংশও থাকতে পারে, ভগ্নাংশও থাকতে পারে। তাই কি করছি আমরা, এই 0 থেকে বাম দিকে যত সংখ্যা থাকে সেগুলো হলো পূর্ণাংশ, অর্থাৎ এখানে একটা র্যাডিক্স পয়েন্ট থাকে, এই র্যাডিক্স পয়েন্ট থেকে বাম দিকে যত যাব সেগুলো হলো আমাদের পূর্ণাংশ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো তোমরা। এখন আমরা কি করব, ভগ্নাংশের পার্টটা করব। তো ভগ্নাংশের জন্য কি হবে, পূর্ণাংশ যা ছিল তার উল্টাটা করছিলাম, মনে আছে তোমাদের? তাহলে এখানে দিছিলাম কি, এখানে পূর্ণাংশের জন্য কি দিছি, ভিত্তি টু দি পাওয়ার 0, 1, 2, অর্থাৎ তাদের সাইনটা হলো প্লাস, +0, +1, +2, কিছু নেই মানে প্লাস। ঠিক আছে, এখন আমরা কি করতে চাই, এখন আমরা চাই এই সংখ্যাটির ভগ্নাংশর ইয়েটা কত হবে। ভগ্নাংশ তাহলে কত হবে, ভিত্তি টু দি পাওয়ার -1 ইন্টু ওইটার মান, ওই সংখ্যাটার মান। দেখো এখানে কিন্তু ভিত্তি টু দি পাওয়ার 0 দিছিলাম, আমরা 0টা কেন দিছি, কেন এখানে -0 দিলাম না, এটা আমরা দেখব একটু পরে। তো এতটুকু কি বুঝে গেছে যে -1 দিয়ে শুরু করলাম, তবে ভিত্তি টু দি পাওয়ার -1, এখানে ছিল ভিত্তি টু দি পাওয়ার 1, এখানে ভিত্তি টু দি পাওয়ার -1 ইন্টু তার মান, এখানে ভিত্তি টু দি পাওয়ার 2, তাহলে এখানে কত হবে, ভিত্তি টু দি পাওয়ার -2 ইন্টু ওই সংখ্যাটির মান। ক্লিয়ার? কথাটা কি বুঝে গেছে? দেখো এইটা র্যাডিক্স পয়েন্টের মান, এই জায়গাটা র্যাডিক্স পয়েন্ট, এগুলো সব পজিটিভ, এগুলো সব নেগেটিভ। তার মানে কি, এদিকে যত যাবা, ভিত্তি টু দি পাওয়ার -1, -2, -3, -4, এরকম যত সংখ্যা থাকুক না কেন দশমিকের পরে, সবগুলোকে এভাবে বাড়তে থাকবে। এদিকে যত দশমিকের বামে যা থাকবে তত এইভাবে বাড়তে থাকবে। আমরা একটা এক্সাম্পল দেখলে খুব ইজি বুঝতে পারবো। আচ্ছা, আমরা এখানে
এখানে র্যাডিক্স পয়েন্ট, আমি এখানে ডট দিতে পারি না, আমরা অঙ্কের জন্য অঙ্ক যখন করবো তখন আমাদের এখানে প্লাস চিহ্ন দিতে হবে। এইটাই ছিল আমাদের সূত্রটা। আমার কথা কি বুঝে গেছে? এটাই ছিল আমাদের সূত্রটা। ধরো যে কোনো সংখ্যা পদ্ধতির জন্য এই সূত্রটা। এখন তোমাকে বললো একটা সংখ্যা দিল, দিয়ে বললো বাইনারি পদ্ধতি থেকে রূপান্তর করো দশমিকে। ধরো একটা সংখ্যা দেওয়া হলো তোমাকে 101.110। ধরো এই সংখ্যাটা তোমাকে দেওয়া হলো, এটা কি ধরনের সংখ্যা? এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে তুমি দশমিকে রূপান্তর করবা। পরীক্ষায় এরকম একটা কোশ্চিন আসলো, তো বাইনারি সংখ্যা পদ্ধতি দশমিক পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারি কি যে কোনো একটা সংখ্যা পদ্ধতির মধ্যে করতেছি না, যে কোনো পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করা, আমাদের পদ্ধতিটা কিন্তু এটাই ছিল। তাহলে আমাদের এখানে কিসের থেকে রূপান্তর করতেছি? বাইনারি থেকে। যে পদ্ধতিতে রূপান্তর করতেছি তার ভিত্তি কত? 2। তাহলে এই ভিত্তির জায়গায় বসবে কত? 2। এই ভিত্তির জায়গায় কত? 2। এই ভিত্তির জায়গায়ও 2। এই ভিত্তির জায়গায় 2। এই ভিত্তির সূত্রটা সেম। তাহলে আমরা অঙ্কটা একটু করে ফেলি। তো প্রথমটা ভিত্তি টু দি পাওয়ার, প্রথমটা মাঝখান থেকে শুরু করব, 2 টু দি পাওয়ার 0, মানে ভিত্তি টু দি পাওয়ার 0 ইন্টু তার মান। দেখো এই যে র্যাডিক্স পয়েন্টের মানে প্রথমটা, তাহলে এই র্যাডিক্স পয়েন্টের মান কত? নিজের মান। এই সংখ্যাটার নিজের মান হলো 1, আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস চিহ্ন দিলাম। ভিত্তি টু দি পাওয়ার 1, তার মানে 2 টু দি পাওয়ার 1 ইন্টু তার নিজের মান। তার মান কত? পরেরটা এটা 0 ছিল, পরেরটার মান হলো 0, তাহলে এটার মান হলো 0 প্লাস 2 টু দি পাওয়ার 2, মানে আবার ভিত্তি টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 ইন্টু তার মান কত? 0 1 2, এই জায়গার মান কত? 1। তাহলে আমাদের কি আর আছে অঙ্ক? না। তাহলে আমাদের আর 2 টু দি পাওয়ার 3 4 এগুলো আমার কোনো দরকার নেই। তারপরে ছিল আমাদের প্লাস, এখানে 2 টু দি পাওয়ার -1 ইন্টু প্রথমটার মান কত ছিল? 1, তাহলে এই 1 মানটা বসাই দিব। 2 টু দি পাওয়ার -2 ইন্টু এখানে মান বসবে, তাহলে এখানে মান কত? 1 প্লাস, সূত্রটা কিন্তু সেম। দেখো এখানে 2 টু দি পাওয়ার 2 পর্যন্ত সূত্র ছিল, আমি কিন্তু বলেছিলাম যত থাকবে দশমিকের পরে তত এক ঘর করে মাইনাস করতে থাকবো। তাহলে -1 ছিল, -2 হলো, এখন আমরা দিই -3 ইন্টু এই জায়গার মানটা কত? 3 নম্বর ঘরের মানটা কত? মানে 1 2 3 নম্বর ঘরের মানটা হলো 0। আমাদের অঙ্ক শেষ, আমাদের অঙ্ক লেখা হয়ে গেছে। অ্যান্সার এখন শুধু জাস্ট ক্যালকুলেটর দিয়ে আমরা বের করে ফেলবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এগুলো আমাদের কিছুই লিখতে হবে না, জাস্ট আমরা অ্যান্সারটা এইভাবে অঙ্কটা তুলে লিখে ফেলবো। তাহলে এটার জন্য কত আসছে? 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, বাট এর সাথে 0 গুণ করলে হয় 0, প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। এটা তোমাদেরকে বুঝে রাখতে হবে। যে কোনো সংখ্যার পাওয়ার, তোমরা ক্লাস 8 9-এ পড়ে আসছো, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1। যেহেতু 2 টু দি পাওয়ার 0, তাহলে তার মান হবে 1। 1 আর 1 গুণ করলে 1, প্লাস 2 টু দি পাওয়ার -1। 2 টু দি পাওয়ার -1 তোমরা ইজিলি ক্যালকুলেটরতে বের করতে পারো। 2 টু দি পাওয়ার -1, 2 পাওয়ার -1, 0.5 ইন্টু 1, অ্যান্সার হবে 0.5। এটার জন্য। পরেরটার জন্য কত? 2 টু দি পাওয়ার -2 ইন্টু 1, তাহলে অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার 0.25। তাহলে 2 টু দি পাওয়ার -3, 0.125 ইন্টু 0, তার সাথে গুণ হয়ে আছে 0, তার মানে এটার মান হবে 0। তাহলে অ্যান্সারটা আমাদের কত আসবে একটু আমরা দেখে নিই। 4 প্লাস 1 প্লাস 0.5 প্লাস 0.25, তাহলে অ্যান্সারটা আমাদের আসছে 5.75। এটা কি ধরনের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলাম? দশমিকে। এইটাই ছিল আমাদের অ্যান্সারটা। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু। খুব ইজি একটা ম্যাথ। আমরা এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো ম্যাথ সমাধান করতে পারি, যে কোনো প্রবলেম সমাধান করতে পারি, যে কোনো ধরনের প্রবলেম। ধরো এই নাম্বারটা দিয়ে তোমাকে বললো এটা একটা অক্টাল নাম্বার, এই অক্টাল নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করবা, তাহলে কি হবে? ওই যে একই সূত্র সেম, 8 টু দি পাওয়ার 0 ইন্টু তার মান কত? 1 প্লাস 8 টু দি পাওয়ার 1 ইন্টু তার মান কত? 0,
প্লাস সূত্র সেম 8^2 ইন্টু এটার মান কত 1 প্লাস 8^-1 ইন্টু 8^-1 তার মান হলো 1 প্লাস 8^-2 ইন্টু তার মান কত 1 প্লাস 8^-3 ইন্টু তার মান 0। ক্লিয়ার? সূত্র কিন্তু সেম, সূত্র আলাদা না, একই সূত্র। তাহলে আমরা অ্যান্সারটা বসাই ফেলি 64 প্লাস এটা 0 কারণ 0 সাথে গুণ করলাম 8^0 মানে 1 তাহলে এটা হবে 1 প্লাস 8^-1 8^-1 equal to 0.125 plus 8^-2 equal 0.00156 plus 8^-3 যেটাই হোক না কেন তার সাথে গুণ হয়ে আছে 0 তার মানে অ্যান্সারটা হবে 0। তাহলে আমাদের মূল অ্যান্সারটা কত 64 প্লাস 1 প্লাস 0.125 প্লাস 0.00156। তাহলে আমাদের অ্যান্সার আসছে 65.126। এই ডেসিবেল নাম্বারটা আমাদের অ্যান্সার। ঠিক সেম ফর্মুলা, একটাই, যে কোনো পদ্ধতি থেকে দশমিকের রূপান্তর একই। যদি আমাদের এখানে হেক্সাডেসিমাল থাকতো তাহলে আমরা কি করতাম, শুধু এই 8-এর জায়গায় সূত্র সেম 8-এর জায়গায় বসায় দিতাম 16, কারণ আমাদের তো ভিত্তি চেঞ্জ, বাকি ফর্মুলা তো সেম। ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট এখান থেকে অ্যান্সারটা বের করে ফেলতে পারি ইজিলি, খুবই ইজিলি। এখান থেকে অ্যান্সারটা বের করে ফেলো 16 স্কোয়ার 256 প্লাস এটা যেহেতু 0 গুণ হয়ে আছে তাহলে 0, 16^0 সমান 1, তাহলে এটা আনসার হবে 1, 16^16^-1 অ্যান্সার হবে 0.0625 প্লাস 16^-2 ইকুয়াল 0.0039 প্লাস যেহেতু এটা 0-এর সাথে গুণ হয়ে আছে তাহলে 0, অ্যান্সারটা হবে আমাদের 256 প্লাস 1 প্লাস 0.0625 প্লাস 0.0039, এই অ্যান্সারটা হবে 257.0664। এইটা টাইপ 2টা কি বুঝে গেছে? দেখো খুব ইজি, আমি এই বিষয় নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো আমরা একটা ক্লাসে। তো এতটুকু কি বুঝে গেছে? দেখো খুবই ইজি একটা পার্ট, একেবারে ইজি টাইপ 2। আমি বলেছিলাম তোমাদেরকে গত লেকচারে যে একটা লাইনে অ্যান্সার শেষ হয়ে যাবে। দেখো একটা লাইন, জাস্ট একটা, এটা অঙ্ক দেওয়া ছিল তোমাকে, এই লাইনটাই তোমাকে করতে দিচ্ছে, বাকিটা ক্যালকুলেটর তোমাকে করে দিচ্ছে, তোমাকে করতে দিচ্ছে না কিন্তু। ক্লিয়ার? আমি আশা করি তোমরা খুব ইজিলি ম্যাথটা বুঝতে পারছো। এখন দেখো যেটা কথাটা আমি বলতে চেয়েছিলাম আমি পরে, সেটা হলো যে কেন 0 থেকে 1 2 এভাবে গেলাম, কেন 0-র পরে আবার -0 -1 -2 এভাবে লিখলাম না। তোমরা ক্লাস 6 7 8-এ সংখ্যা রেখা পড়েছিল, সংখ্যা রেখা যত বামে যায় তার মান কত হয় মাইনাস, এভাবে বাড়তে থাকে, যত ডানে যায় +1 +2 +3 +4 এভাবে বাড়তে থাকে, তাই তো? আর মাঝখানে যে পয়েন্টটা ছিল এটাকে বলা হয়তো 0। তো দেখো 0 থেকে বামে যাচ্ছে -1 -2 -3, 0 থেকে ডানে যাচ্ছে 1 2 3 4, এভাবে বাড়তিছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো +0 বা -0-এর জন্য কিন্তু আলাদা করে কোনো ঘর নেই, শুধু একটা 0-ই আছে। ক্লিয়ার? তো আমরা শুরু করতাম কি, আমরা আগে বলেছিলাম আমরা যখন অঙ্ক করি তখন এইভাবে আমরা হিসাব করি, কিন্তু কম্পিউটার যখন হিসাব করতেছে তখন সে ডান দিক থেকে হিসাব করে, 0 1 2 এভাবে ডান দিক থেকে হিসাব করে। ক্লিয়ার? তো যেহেতু সে ডান দিক থেকে হিসাব করতেছে, আমরা যখন বাম দিক থেকে হিসাব করতাম তখন সংখ্যা রেখাটা ছিল মাইনাস বাম দিকে, প্লাসগুলো ডান দিকে। আর যেহেতু আমরা সংখ্যা পদ্ধতি করতেছি, মানে কম্পিউটারের ভাষায় কাজ করতেছি, তাহলে সে হিসাব করে ডান দিক থেকে বাম দিকে, তাহলে এই সংখ্যা রেখাটাও কি উল্টে যাবে না? তো সংখ্যা রেখাটা যদি উল্টে যায় তাহলে কত হয়, এদিকে সব প্লাস হয়ে যাবে আর এইদিকে সব মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? দেখো এই কাজটাই কিন্তু এখানে করেছি আমরা, 0
1 2 3 এভাবে বাড়বে, জিরোর পরে -1 -2 -3 -4। ক্লিয়ার? তো এই জিরোটা কার সাথে থাকে? পজিটিভের সাথে থাকে, আর এইটা থাকে এইরকম। কথা কি বুঝে গেছে? তাই র্যাডিক্স পয়েন্টের বামে যে সংখ্যাগুলো সেগুলো জিরো দিয়ে ইউজ করতে হয়, র্যাডিক্স পয়েন্টের ডানে যে সংখ্যাগুলো সেগুলো -1 -2 -3 এভাবে হিসাব করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের লেকচারটা শোনার জন্য। আগেই বলেছিলাম খুব ইজি একটা মেথড, খুব ইজি একটা সূত্র। তো তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের সকল ক্লাসে ইউটিউবে আপলোড করা হবে। আমাদের ইউটিউব চ্যানেল ICT টিউটর হোম, এটা লিখে সার্চ দিলে তোমরা ইউটিউবে পেয়ে যাবা। আর আশা করি তোমাদের এখন থেকে রেগুলার ক্লাসে আপলোড দেওয়া হবে। আমি আবার সর্বোচ্চ চেষ্টা করবো আপলোড দেওয়ার। তোমাদেরকে যদি এই ভিডিওগুলো, এই তোমাদের ICT বিষয়ের ভিডিও আরও পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওগুলোতে লাইক দিবা। তো তোমরা লাইক দিলে ভিডিও ক্লাসগুলো নিতে ভালো লাগে। যদি ভিউ না থাকে, ক্লাস নিতে আসলে ভালো লাগে না। যাদের জন্য ক্লাস নিতেছি এত কষ্ট করে, তারা যদি নাই দেখে, তাদের যদি কোনো লাভই না হয়, আসলে ভিডিও করার কোনো মানে হয় না। ঠিক আছে? তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। টাইপ 2টা হয়তো বুঝতে পারছো আশা করি। নেক্সট ক্লাসে আমরা টাইপ 3 নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।